নমস্কার। আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব বিংশ শতাব্দীর একজন বিখ্যাত কবি টেড হিউজেসের লেখা একটি বিখ্যাত কবিতা হক রোস্টিং। এডওয়ার্ড জেমস টেড হিউজেস ছিলেন বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের সবচেয়ে প্রভাবশালী ইংরেজ কবিদের মধ্যে একজন। তার জন্ম 1930 সালে এবং মৃত্যু 1998 সালে। খুব ছোটবেলা থেকেই তিনি প্রাণীদের প্রতি আকৃষ্ট ছিলেন এবং তাদের সাথে সম্পর্কিত ছিলেন। হক রোস্টিংয়ের মতো কবিতায় তিনি প্রাণীদের প্রতীক হিসেবে ব্যবহার করেছিলেন। হিউজের দীর্ঘ কর্মজীবনে লুপারকাল, ক্রো, সিলেক্টেড পোয়েমস, বার্থডে লেটার্স ইত্যাদি নানা রকমের বিখ্যাত রচনার সৃষ্টি করেছেন। হিউজ ওভিড এবং অ্যাস্কাইলাস সহ ধ্রুপদী লেখকদের কাজ অনুবাদ করেছিলেন। 1984 সালে হিউজকে ব্রিটেনের পোয়েট লরিয়েট হিসেবে নিযুক্ত করা হয়। 1998 সালে মৃত্যুর আগে পর্যন্ত তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন। টেড হিউজেসের হক রোস্টিং কবিতাটি মূলত 1960 সালে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ লুপারকালে প্রকাশিত হয়েছিল। এই সংকলনটি হিউজের দ্বিতীয় কাব্যগ্রন্থ এবং হক রোস্টিং তার উল্লেখযোগ্য কবিতাগুলির মধ্যে একটি। কবিতাটি প্রকৃতি এবং প্রাণীদের, বিশেষ করে শিকারীদের প্রতি হিউজের মুগ্ধতা প্রদর্শনকারী একটি বাজ পাখির কণ্ঠের মাধ্যমে আধিপত্য, নিয়ন্ত্রণ এবং প্রকৃতির কাঁচা প্রবৃত্তির বিষয়বস্তু অন্বেষণ করে। হক রোস্টিং কবিতাটি শুরু হয় বাজ পাখির বর্ণনা দিয়ে, যে সে কীভাবে চোখ বন্ধ করে বনের চূড়ায় বসে থাকে। সে কিছুই করে না। ঘুমানোর সময় কোনো রকম মিথ্যা স্বপ্ন দেখার অভিজ্ঞতা তার থাকে না। সে তার শিকারকে সবচেয়ে নিখুঁতভাবে হত্যা এবং তা খাওয়ার অনুশীলন করে। সে উঁচু গাছগুলিকে তাদের সুবিধার জন্য প্রশংসা করে। এখানে বাতাস উচ্ছ্বসিত এবং আলোকিত সূর্যের আলো প্রবল। শিকার সন্ধানী বাজ পাখির জন্য এই পরিস্থিতিগুলি কার্যকরী। পৃথিবীর উপাদানগুলি তার দিকে চেয়ে থাকে। সে তার নিচের পৃথিবী পরীক্ষা করতে পারে। তার পা গাছের ডালের বাকলের উপর দৃঢ়ভাবে স্থির থাকে। বাজ পাখি মনে করে যে তার পা এবং পালক তার সমস্ত সৃজনশীল প্রচেষ্টার ফসল। সে ঈশ্বরের কৃতিত্বের শীর্ষে অবস্থান করে। বাজ পাখি সমস্ত সৃষ্টিকে তার পায়ের মধ্যে ধারণ করে। সে বিশ্বের সবার ওপরে থাকে। তার দেবতাতুল্য শক্তি আছে। সে দেবতার মতো হত্যা করে। সে যখন ইচ্ছা যা ইচ্ছা ধ্বংস করে। প্রতিটি জীবন্ত জিনিসই তার। বাজ পাখি কোনো মিথ্যা যুক্তি দেয় না। সে তার শিকারের মাথা ছিঁড়ে ফেলে। প্রকৃতির মধ্যে এভাবে মৃত্যু ঘটায় সে। বাজ পাখি জীবিতদেরকে সমান্তরাল ক্ষতি হিসেবে দেখে। বাজ পাখি তার পিছনে অনেক মৃতদেহ রেখে যায়। তার আচরণের ন্যায্যতা প্রমাণ করার প্রয়োজন নেই। সূর্যটি তার পেছনে। এই বাক্যাংশটিতে একটি অস্পষ্টতা রয়েছে। সূর্য বাজ পাখির ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে সমর্থন করে। বাজ পাখি সব কিছুকে তার পক্ষে তার কাছে করতে চায়। সে প্রাকৃতিক জগতের ওপর তার দখল ছেড়ে দিতে অস্বীকার করে। প্রকৃতির মধ্যেই কিছুই পরিবর্তিত হয়নি। তার তীক্ষ্ণ দৃষ্টি নিশ্চিত করেছে যে সে কিছুই পরিবর্তন হতে দেওয়া হয়নি। শুরু হচ্ছে কবিতাটি লাইন বাই লাইন বঙ্গানুবাদ। আই সিট ইন দ্য টপ অফ দ্য উড, মাই আইজ ক্লোজড। আমি বনের একদম উঁচু জায়গায় বসি, চোখ বন্ধ করে। ইন অ্যাকশন নো ফলসিফাইং ড্রিম বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট। অলসভাবে কোনো মিথ্যে স্বপ্ন আমার বাঁকানো মাথা এবং বড়শির মতন পা দুটির মধ্যে বিরাজ করে না। অর ইন স্লিপ রিহার্স পারফেক্ট কিলস অ্যান্ড ইট। অথবা ঘুমের মধ্যে নিখুঁত শিকার ও সেটা ভক্ষণের অনুশীলন করি আমি। দ্য কনভেনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ। উঁচু গাছের সুবিধা। দেয়ার্স বুয়ন্সি অ্যান্ড দি সানস রে। বাতাসের প্রবতা এবং সূর্যালোকের দীপ্তি। আর অফ অ্যাডভান্টেজ টু মি। সবই আমার জন্য সুবিধাজনক। অ্যান্ড দি আর্থস ফেস আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন। পৃথিবীও আমার সামনে যেন সম্পূর্ণ প্রসারিত, আমার তদারকির জন্য। মাই ফিট আর লকড আপন দ্য রাফ বার্ক। আমার পাগুলি গাছের অমসৃণ ছালের ওপরে আবদ্ধ। ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন টু প্রডিউস মাই ফুট মাই ইচ ফিদার। সৃষ্টির অনবদ্য প্রচেষ্টায় সৃষ্টি আমার পা দুটি এবং প্রতিটি পালক। নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট। এখন আমার পায়ের বন্ধনে আবদ্ধ এই পৃথিবী। অর ফ্লাই আপ অ্যান্ড রিভলভ ইট অল স্লোলি। দূর আকাশে আমি উড়ি এবং আকাশে ধীরে ধীরে পাক খাই। আই কিল হোয়ার আই প্লিজ বিকজ ইট ইজ অল মাইন। আমি ইচ্ছা মতো হত্যা করি কারণ সব কিছুই আমার। দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি। আমার শরীরে কোনো মিথ্যাচার নেই। মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস। আমার শিকারের পদ্ধতি হলো মাথা ছিঁড়ে দেওয়া। দ্য অ্যালটমেন্ট অফ ডেথ। এইভাবে আমি মৃত্যু প্রদান করে থাকি। ফর দ্য ওয়ান পাথ অফ মাই ফ্লাইট ইজ ডাইরেক্ট থ্রু দ্য বোনস অফ দ্য লিভিং। আমার উড়ান সোজাসুজি আমার জীবিত শিকারের অস্থির গভীর থেকে মৃত্যুকে ডেকে আনে। নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট। আমার এই অধিকার তর্কের অতীত। দ্য সান ইজ বিহাইন্ড মি। সূর্য আমার পেছনে থাকে। নাথিং হ্যাজ চেঞ্জ সিন্স আই বিগ্যান। আমার সৃষ্টির সময় থেকেই সব কিছু অপরিবর্তিত। মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ। আমার চোখ কোনো পরিবর্তনের অনুমতি দেয় না। আই এম গোয়িং টু কিপ থিংস লাইক দিস। আগামীতেও আমি সব কিছু একই রকমভাবে রাখতে চলেছি। এই হচ্ছে কবিতাটির লাইন বাই লাইন বঙ্গানুবাদ। কবিতাটির কেন্দ্রীয় ধারণাটি আলোচনা করা যাক।
টেড হিউজেসের হকরুস্টিংয়ের কেন্দ্রীয় ধারণাটি ক্ষমতা, আধিপত্য এবং অস্তিত্বের আদিম প্রকৃতিমূলক বিষয়বস্তুকে ঘিরে আবর্তিত। গাছের উঁচুতে বসে থাকা বাজ পাখির দৃষ্টিভঙ্গির মাধ্যমে পাখিটি নিজের ক্ষেত্রের ওপরে নিয়ন্ত্রণের অকপট দাবিকে তুলে ধরে। বাজ পাখি নিজেকে পরিপূর্ণতার উপাখ্যান হিসেবে দেখে, তার অস্তিত্বর সাথে হত্যা এবং বেঁচে থাকার প্রেক্ষাপটে আবর্তিত হয়। ইচ্ছামতো করি হত্যা, কারণ সব কিছুই যে আমার, এবং ঝাঁপিয়ে পড়ে ছিঁড়ে নিই শিকারের মাথা। এই উদ্ধৃতিগুলির দ্বারা অহংকারকে প্রকাশ করা হয়েছে। কবিতাটি আদিশক্তি এবং শিকারীদের সহজাত প্রকৃতির প্রতীক, যা দেখায় অস্তিত্ব মন নৈতিকতার পরিবর্তে আদিম নিয়ম দ্বারা পরিচালিত হয়। বাজ পাখির আত্মবিশ্বাস ও আত্মনিশ্চয়তা একটি প্রাকৃতিক ক্রমকে প্রতিফলিত করে, যেখানে শক্তি অধিকার নির্ধারণ করে। বাজ পাখি দৃষ্টিভঙ্গি গ্রহণ করে, হিউজ শ্রেষ্ঠত্ব এবং নৈতিক মানুষের ধারণার সমালোচনা করেন। পাখির নির্মম আধিপত্য এবং ক্ষমতা এবং নিয়ন্ত্রণ দ্বারা পরিচালিত মানুষের আচরণের মধ্যে সমান্তরালতা আঁকেন। পরিশেষে কবিতাটি পাঠকদেরকে প্রকৃতি এবং মানব সমাজ উভয়কে নিয়ন্ত্রণকারী আদিম শক্তিগুলোর ওপর প্রতিফলিত করার জন্য চ্যালেঞ্জ জানিয়ে, যা জোর দেয় প্রকৃতি ও বর্বরতার মধ্যে সূক্ষ্ম রেখার উপস্থিতির ওপর। আজকের ভিডিওয়ে আমরা শুনলাম টেড হিউজেসের লেখা একটি বিখ্যাত কবিতা হক রোস্টিংয়ের লাইন বাই লাইন বঙ্গানুবাদ এবং কেন্দ্রীয় ধারণা। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। জুড়ে থাকার জন্য ধন্যবাদ।